আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চলুন আমরা মালাইকারি রেডি। চলুন এবার ভিডিওটা শুরু করি। প্রতিটা স্টেপ লক্ষ্য রাখবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলুন রেডি আমার। আজকে আমি বানাবো হচ্ছে সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। খুব দুর্দান্ত টেস্টের, খুব দুর্দান্ত টেস্ট। এর করে এই জন্য 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে মাছটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা পারলে ছাড়াতে পারেন, না পারলে নাও ছাড়াতে পারেন। এটা না ছাড়ালেও হয়, ছাড়ালেও হয়। তার জন্য আমি ম্যারিনেট করে রেখেছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু হলুদ। আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এবার এখানে নিয়েছি হচ্ছে 250 থেকে 300 গ্রাম পেঁয়াজ বাটা, একটা বড় সাইজের টমেটো বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এখানে নিয়েছি নারকেলের দুধ। নারকেলটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি, আমি এই দুধটাকে বার করে নেব। সঙ্গে নিয়েছি হচ্ছে এমনি দুধ। এবারে একটা মশলা, চলুন সুস্বাদু টেস্ট করার জন্য আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। চট করে দেখতে থাকুন মশলাটা কীভাবে বানাচ্ছি। প্রতিটা স্টেপ ফলো করবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এর বাড়িতে একবার অনুরোধ রইল টেস্ট করবেন। দেখুন এখানে এই বানানোর জন্য অল্প করে সাদা সর্ষে নিয়েছি, আপনারা এখানে কালো সর্ষেও ইউজ করতে পারেন। দিলাম 1 চামচ সাদা সর্ষে, দিলাম 1 চামচ মৌরি, সঙ্গে দিলাম কয়েকটা কাজু, বাদাম দিয়ে দিলাম। এর সঙ্গে দেবো একটুখানি টেস্ট বাড়ানোর জন্য একটু পোস্ত। এটাকে আমি আমি মিক্সারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। তার মধ্যে আমি এখানে যে জিনিসটা করেছি, আমি দেখুন সেই মশলাটা আমি করেছিলাম যে আমি এটা টেস্ট বাড়ানোর জন্য পোস্ত, মৌরি, সর্ষে, কাজু, এটাকে দেখুন আমি গ্রেট করে নিয়েছি। কত দেখুন মোটা টাইপের হয়েছে, একটু গ্রেট করে নেওয়া। দেখুন এখানে নারকেলের দুধটা আমি বার করে নিয়েছি। দেখুন না মোটা না পাতলা, একদম মিডিয়াম বার করে নিয়েছি। আর অবশিষ্ট এটা কিন্তু ফেলবেন না, এটা যে কোনো তরকারি বা কিছুতে কাজে লেগে যাবে। আমি এটা এখানে রেখে দিয়েছি, এটা ফেলার দরকার নেই। চলুন এবার চিংড়ি মাছগুলো ভেজে নিই। চলুন কড়াতে সরষের তেল দিয়ে দেবো। দেখুন আমি একটু নুন দিয়ে দিলাম। ভালো জানেন আপনারা, এর আগেও দেখেছি যে আমি মাছের তেলের মধ্যে সবসময় নুন দিয়ে ভালো করে তেলটাকে করে নিচ্ছি। দেখুন তেল পুরো আমার হিট হয়ে গেছে, ধোঁয়া উঠছে। আমি সেই চিংড়ি মাছগুলো, ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেখুন চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, যদি খোলা শুধু থাকতো তো দেখুন কত সুন্দর একটা কালারটা চেঞ্জ হয়েছে। ঠিক কালারটা চেঞ্জ হওয়ার তাহলে চিংড়ি মাছগুলো আমি তুলে রাখছি। এখানে চিংড়ি মাছগুলো আমি তুলে রাখছি। একই তেলের মধ্যে আমি দিচ্ছি এলাচটা একটু বেশি রাখবে। এলাচটা অবশ্যই ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু গায়ে থাকবে। এলাচটা ফাটিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দেওয়ার পরে আমার এখানে একটু নাড়াচাড়া করলে এই তেলের মধ্যে একটা দারুণ সেন্ট উঠে গেছে। এবার এর মধ্যে আমি যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে আমি যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম, আমি এর মধ্যে সেই পেঁয়াজ বাটাটাকে অ্যাড করে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে কষাতে হবে সুন্দর করে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার কাঁচা গন্ধটা চলে গেছে। টমেটো বাটাটা আমি এখানে অ্যাড করলাম। আপনার টমেটো বাটা খেলেও খেতে পারেন, না খেলে না খেতে পারেন। আমি টমেটো বাটাটা দিয়েছি হচ্ছে একটাই কারণে, আমি টেস্টটাকে আরও বাড়ানোর জন্য। টমেটো বাটা খুব সহজ পদ্ধতিতে করবেন, সিজিবের বাঙালিয়ানা রান্নাঘর। দেখুন আমি অল্প করে চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে, টেস্টের ব্যালেন্সটা ভালো নিয়ে আসবে। এটাকে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা আমার এখান থেকে বেরিয়ে যাবে। এবারে আমি যেটা দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে দিয়ে দিলাম। আমি একসঙ্গে এটাকে পেস্ট করে নিয়েছি, কারণ আমার আলাদা আলাদা পেস্ট করার দরকার নেই। আলাদা আলাদা পেস্ট করলে আমার কোনো দরকার নেই, একসাথে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন এখানে আমি এবার অ্যাড করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অ্যাড করে দিলাম। আর দেবো হচ্ছে এখানে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই যে 10 টাকার প্যাকেটে যেটা ছিল, আমি একটু মাছে ম্যারিনেট করে নিয়েছি আর এখানে অ্যাড করেছি। আর সঙ্গে এখানে মশলা বলতে লাগবে শুধু একটু হলুদ, আর কিছু নয়, একটু সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষাবো। যতক্ষণ আমার মশলা থেকে তেল ছাড়া শুরু করবো ততক্ষণ আমি কষাতে থাকবো। তার জন্য কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। আমি কিন্তু লোতে রেখে দিয়েছি, আপনাদেরকে বলা হয়নি লোতে রেখে দেবেন সবসময়ের জন্য, কারণ মশলাটা পুড়ে না যায়। এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম, পোস্ত, কাজু, দেখুন কত সুন্দর হয়েছে। এই মশলাটাকে আমি এর মধ্যে, এটা খুব একটা জল দিয়ে করতে হবে না, যার কারণে হবে আমি এবার সামান্যের মধ্যে জল দিয়ে আমি ধুয়ে মশলাটাকে এর মধ্যে অ্যাড করব।
এবার এই জলটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, সাথে সাথে হাই করে দেবেন, দিয়ে এটাকে ভালো করে মিক্সড করবেন। দেখুন কি সুন্দর করে মশলাটা আমি কষেছি, দেখেছেন মশলা থেকে সব তেল ছাড়া শুরু করে দিয়েছে। যত মশলাটা কষবেন আরও কষাবো আমি, সুন্দর করে আরও কষিয়ে পুরো শুকনো করে ফেলবো মশলাটাকে আমি। দেখুন 10-12 মিনিট ধরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে আমি যে জিনিসটা করছি, আমার সেই যে নারকেলের দুধটা আমি বার করেছিলাম সেই দুধটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দেখুন এখানে দিলাম 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে, আর সঙ্গে দিচ্ছি আমি যে দুধ, গরুর দুধ হোক বা দোকানে যে দুধ কিনতে পাওয়া যায় সেই দুধের মধ্যে আরেকটু অ্যাড করলাম আমি, সেই দুধটাকে অ্যাড করে দিলাম। এবার এখানে কিন্তু কোনো জল চলে না, যেহেতু আমার দুধটা লেগে আছে বলে যে মশলার জলটা ছিল আমি সামান্য, দেখুন এইটুকুনি শুধু বাটিটাকে ধুয়ে এখানে জলটা দিলাম, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটার সাথে সাথে এবারে হাই করে দিলাম। এবার আমার এটা ফোটা শুরু করেছে। রাহুকে একটু দাও। দেখুন আমার এটা ফোটা শুরু করেছে। তার মধ্যে আমি একটা ভুল বলে ফেলেছি যে রাহুকে একটু দিন। রাহুকে দিন মানে হচ্ছে আমার একটা বিড়াল আছে, ওর নাম আছে। দেখুন যে চিংড়ি মাছ ভাজাগুলো ছিল সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে যে প্লেটে যে তেলটা আছে তেলটাকে ফেলবেন না, তেলটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবেন, পুরো ভালো করে আঙুল দিয়ে দরকার হলে একটু। দেখুন চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এটা যেই ফুটে উঠবে আমি সাথে সাথে এখানে চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিট। কালার তো এমনি চেঞ্জ হবে, চেঞ্জ হলে লাস্ট আমি মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, আর চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। উঠেছে, চাপা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিট আমি চাপা দেওয়া থাকে এইভাবে। একবার তুলে নাড়িয়ে দিয়েছিলাম। এবার 5-7 মিনিট পরে গ্যাসটাকে আমি স্লো রেখে, দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। দেখুন দেখুন দেখতে মনে হচ্ছে একটা নবীনে, দেখুন একদম সহজ পদ্ধতিতে আমি যে তৈরি করেছি, দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। দেখুন আর সুন্দর একটা জিনিস, একটা কারি তৈরি হয়েছে, মালাই কারি। একবার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই করুন। এবারে চলুন, এবারে আমি যে জিনিসটা করছি একদম আমার রেডি হয়ে গেছে। এবারে একটু শাহি গরম মশলা, মানে গরম মশলা আপনারা বাড়িতে ওটাকে গরম মশলাটাকে পিষে দিতে পারেন অল্প করে, একটুখানি, বেশি নয়। আর সঙ্গে 1 চামচ ঘি, গাওয়া ঘি একটুখানি, 1 চামচ মতো, ব্যাস এইটুকু দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে এটাকে তুলে নিন। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। দেখুন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি রেডি করে নিয়েছি। এবারে দেখুন এই যে মালাইকারি, অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর সঙ্গে দেখুন এই যে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়েছে। আর প্রতিটা এরকম গ্রেভি দিয়ে আপনারা এটাকে রেডি করুন, করে বাড়িতে অবশ্যই। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। দেখুন আমি সহজ পদ্ধতিতে